এই রাস্তায় স্পিড লিমিট 100, মানে এবার বাড়াতে পারো। রিক্স নিয়ে তো ঢুকে গেলাম। শুনছিলাম ওই জঙ্গল মোড়ে সব লোদাছড়ির জঙ্গল ফঙ্গলে বাঘটা ঘুরে বেড়াচ্ছে আজকাল, কী জানি। ঝাড়খণ্ডে ঢুকতেই কি ধুলো। এখন বাজে 5:30। আমি ব্যাগ গোছাতে পারি না, ঘেমে গেছি পুরো। এরকম একটা সেট আপ করে আর কি প্রথমবার যাচ্ছি লং রাইডে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব মোটো ব্লগে বলবো। চলো বেরো। কিলোমিটার কত আছে? 29,719, 20 ধরছি, 720। গ্লাভসটা একটু পরেই পরবো। হ্যাঁ হ্যাঁ, ফোন করবো, আমি বেরোচ্ছি। ও মেলাম। ব্যাপক গরম লাগছে, কিন্তু ব্যাপক গরম। 1 ফেব্রুয়ারি আজকে। 1 ফেব্রুয়ারিতে এরকম গরম আনএক্সপেক্টেড। ও ভাই, কি কুয়াশা, বাপরে বাপ। রাইডিং গিয়ার্স পুরো ব্যাপক গরম লাগছে। আমি বেকার মনে হচ্ছে আমার উইন্টার লাইনের জ্যাকেটটা নিলাম সোলেসের, আমার মনে হচ্ছে ওটা বেকার নেওয়া হয়ে গেল। কারণ রাইডিং গিয়ার্স পরেই যে গরম লাগছে, আমার মনে হচ্ছে আর জ্যাকেট পরতে হবে না। হলদিরাম ব্রিজ চলে এলো, উঠে যাব। এরকম ফাঁকা তো হলদিরাম ব্রিজ বহুদিন দেখিনি। এরকম কার্ভ কি যেখানে যাচ্ছি সেখানে পাবো? ও, বলাই তো হয়নি কোথায় যাচ্ছি আজকে। যে কারণে সকালবেলা উঠে ভোর 5টার সময় ব্লগটা স্টার্ট করেছিলাম। আমি যাচ্ছি খুব কাছেই একটা জায়গায়, মোটামুটি 250 কিলোমিটারের মধ্যে। আমি আজকে যাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম খুব পরিচিত জায়গা, সবাই জানে। আমার বেরোনো উচিত ছিল আরও আগে, কিন্তু অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেল। যেহেতু ফার্স্ট টাইম আমি এরকম বেরোচ্ছি পুরো সেট আপ করে, তো একটু ওই জন্য দেরি হলো, কিছু করার নেই। কৈখালি ক্রসিং যেতে যেতে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে পড়ে গেলাম। এবার বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে পড়ে আমি সাডেন প্রোগ্রাম একটু চেঞ্জ করলাম। তার কারণ হচ্ছে, প্রথমে আমি ভেবেছিলাম যে আমি ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় বলে একটা প্লেস আছে, সেখানে যাব। ওখানে একটা রিসর্ট আছে, রিসর্টে ফোন করেছিলাম, কিন্তু এখন বললো সেই রিসর্টে আজকে অ্যাকোমোডেশন হবে না, কালকে হলে হতে পারে। আমি তখন বেরিয়ে পড়েছি, এখন তো আমার কিছু করার নেই, তো আমাকে তো আজকেই কিছু করতে হবে। তো আমি ভাবছি আগে আমি ঘাটশিলার দিকে চলে যাব। ঘাটশিলার দিকে গিয়ে দেন যদি ওখানে কোনো জায়গা পাই থাকার অ্যাকোমোডেশন, তাহলে তো বেটার, কোনো প্রবলেম নেই। আর যদি ওখানে না পাই, তাহলে আবার কাঁকড়াছড়ার দিকে গিয়ে দেখতে হবে যে যদি পাওয়া যায়। তো এই হচ্ছে এখন ফান্ডা। এখন কোন দিকে যাব কোনো কিছুই ঠিক নেই। যেদিকে যাব তোমাদেরকে সেটাই দেখাবো, যে কোথায় গেলাম। এখন কোথায় যাব আমি নিজেই জানি না। এই জায়গাটা সবাই চেনে, যে এখান দিয়ে আর খানিকটা গেলেই দক্ষিণেশ্বর চলে আসবে, বালি ব্রিজ। তো বালি ব্রিজ মোটামুটি ক্রস করে আমি একটু ঠিকঠাক মতন জায়গা পেলে ব্রেকফাস্টটা করে নেবো। আর দেখতে দেখতে চলে এলাম বালি ব্রিজ, সব ফটোগ্রাফি করছে। ও বাবা, গঙ্গা, এই তো বালি ব্রিজ। NH6 পড়ে গেছি। ডান দিকে গেলে NH2 দিল্লি রোড, বাঁ দিকে চেন্নাই রোড, NH5 ন্যাশনাল হাইওয়ে 5-6। আচ্ছা, আমি তো যাব বাঁ দিকেই, মানে আমি চেন্নাই রোডই ধরবো, আমি বাঁ দিকেই যাব। আমি খড়গপুর হয়ে ঘাটশিলায় পৌঁছবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে খড়গপুর 115 কিলোমিটার, কোলাঘাট 55 কিলোমিটার। তো 115 কিলোমিটার আমাকে আগে যাত্রা করতে হবে, তারপর আমি যেতে পারবো ঘাটশিলা। সেই 115 কিলোমিটার কতক্ষণে যাবো আমি জানি না এখনো। আজকের দিনে ফার্স্ট টোল প্লাজা, ধুলোগড় টোল প্লাজা চলে এসেছি। আর আমরা তো ভিআইপি, তাই আমাদের টোল দিতে লাগে না, আমরা এমনি বেরিয়ে যাই। কিন্তু আমি এখানে যেটা খুঁজছি সেটা হচ্ছে যে খাবারের দোকানগুলো কোথায়, যেখানে পরোটা পাওয়া যায়। আমাদের খেতে হবে, এবার তো খিদে পেয়ে গেছে, কারণ অনেক সকালে উঠেছি, ভোর 4টের সময়। আচ্ছা, কি দোকানে? হ্যাঁ, হাইওয়ে নেক্সট।
কি পাওয়া যায় ভাই এখানে? দেখি কি আছে তার উপর। ও, এখানে বার্গার পিজা এইসব আছে, আমার চলবে না সকাল সকাল। যার জন্য ভিডিও খুবই ভালো আসছে না আমি সেটা বুঝতে পারছি। এত কুয়াশা থাকলে কী করবে, পুরো ফগি পুরো ফগি। আর হ্যাঁ, এখন আপডেট হচ্ছে, আমি কোথাও ফোন টোন করিনি, ডাইরেক্ট ঘাটশিলা যাব, গিয়ে যেখানে হোটেল পাবো ঢুকে যাব, যদি না পাই তো দেখা যাবে। তো এরকম কোনো হোটেল বুক না করে, প্রি প্ল্যান না করেই আমি চলেছি নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। দেখা যাক কী হয়, যা আছে কপালে। অসুবিধা হয়ে গেল হচ্ছে, আমি কী করে এয়ার সিটটা ভুলে গেলাম সেটাই ভাবছি। এয়ার সিটটা নিয়ে আসলে একটু সুবিধা হতো, একটা লং স্ট্রেচ এয়ার সিট ছাড়া পিঠে পিঠে ব্যথা হয়ে যাবে, পিঠে কোমরে। ঠিক আছে, নেক্সট টাইম আর ভুলটা হবে না। একবার দুবার তো নতুন নতুন বেরোলে তো একটু দু একটা জিনিস ভুল হয়ে যায়, কী করা যাবে। এতক্ষণ ধরে যেরকম রাস্তা চাইছিলাম ঠিক সেরকম রাস্তা, দুপাশে গাছ। এই বাঁদিকে চলে যাচ্ছে দেউলটি আর সোজা পাঁশকুড়া, আমি সোজা যাব। এখন যাচ্ছি রূপনারায়ণ নদীর ওপর দিয়ে, রূপনারায়ণ নদীর ওপর দিয়ে ব্রিজটা। আর এই যে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী, রূপনারায়ণ নদী না নদ, যাই হোক একটা কিছু হবে। এই যে রূপনারায়ণ দেখা গেল, কতটা গোপ্রতে যায় না, ওদিকে একটা রেলের ব্রিজ আছে। ওহ, দারুণ দারুণ দারুণ, এই জায়গাটা হেভি লাগছে, সুপার। কোলাঘাট ব্রিজ টপকানোর পরে রূপনারায়ণ নদীর উপর দিয়ে যে ব্রিজ আছে টপকানোর পরে, এবার ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ যে ঘিঞ্জি ব্যাপারটা ছিল সেটা আর নেই, এখন পুরো ল্যান্ডস্কেপই টোটাল চেঞ্জ। চলো, সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়। দেয়ালে যদি পিঠ থেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়। মূল্যবোধের ভীষণ অবক্ষয়, তারও দায়ভার কাঁধে নিতে হয়। আমি সব ক্রুশ কাঁধে নিতে রাজি, যাতে বৃদ্ধ এ সময়। সখী ভালোবাসা কারে কয়? ভালোবাসা মানে শুধু অপচয়, ভালোবাসা মানে প্রতারিত কিছু কত বিক্ষত হৃদয়ে। দিগন্ত আকাশ, এদিকে সবুজ গাছপালা, রাস্তার বুক চিরে চলেছে গাড়ি, দুর্ধর্ষ দুর্ধর্ষ। 80-তে ক্রুজ করছি, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। আমার গাড়ি হাওয়ায় পুরো দুলছে। এই গাড়ি 80-তে ক্রুজ করার গাড়ি তো নয়, মোটামুটি 60-65-70-র মধ্যে রাখার কথা। আমি 80-তে রেখে দিয়েছি, গাড়ি হাওয়ায় দুলছে রীতিমতো। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম ধর্মাপুর, ম্যাপে যা দেখাচ্ছে। পেছনে কংসাবতী নদী ফেলে এলাম পেছন দিকে, আর সোজা বেরিয়ে যাচ্ছি ধর্মাপুর ক্রস করে। সামনে বোর্ড আছে, বাঁ দিকে গেলে পাঁশকুড়া, আর সোজা গেলে খড়গপুর। তো আমি তো খড়গপুরের দিকেই সোজা যাব, কিন্তু খড়গপুর কত কিলোমিটার সেটা এখনো দেখাচ্ছে না এখানে। এই অ্যাঙ্গেল থেকে কেমন লাগছে লুকটা দেখে নাও। এই আমার একজোড়া হেলমেট, রাইডিং গিয়ার, এখানে ইন্টারকম লাগিয়েছি আবার। যদিও আমার যে বাহন আছে তার সঙ্গে এত কিছু বেমানান অনেকে বলবে, কিন্তু লাগবে তো এগুলো, সেই কারণেই লাগিয়েছি। পরবর্তীকালেও তো লাগবে, সেই হিসাবেই লাগিয়েছি। রাইড করতে গেলে তো এগুলো লাগবেই, মাস্ট বস, সেই কারণে এগুলো লাগানো। এখন চলে এলাম রাতুলিয়া, জায়গাটার নাম হচ্ছে রাতুলিয়া। সামনে একটা টোল গেট আসছে, সেকেন্ড টোল গেট। সেই ধুলোগড়ের পরে বোধহয় 100 কিলোমিটার হয়ে গেছে মনে হয়, তারপর একটা টোল গেট আসছে, টেপরা টোল প্লাজা। এদিকে ফাঁকা মাঠ, এদিকে সারি দিয়ে লম্বা গাছ। দক্ষিণ ধোকিয়া
জায়গাটার নাম দক্ষিণ ঢেকিয়া। এই সোজা গেলে বালাসোর আর বাঁদিকে গেলে খড়গপুর। আমরা যাব বাঁদিকে খড়গপুর। খড়গপুরের দিক দিয়েই আমরা যাব। এটা হচ্ছে মুম্বাই হাইওয়ে, মুম্বাই রোডে ঢুকে। তো এই বাঁদিকে খড়গপুর হয়ে আমায় ঘাটশিলা যেতে হবে। ভাই রানীগঞ্জে চলে এলাম নাকি জামশেদপুর চলে এলাম? না তা তো না, এরকম বড় বড় কারখানা কি জানি, দেখতে তো ব্যাপক লাগছে। নন্দার চক সামনে দেখাচ্ছে, কোন জায়গায় যায় না, আমি আগে আসিনি। যদি তোমরা জানো তোমরা কমেন্ট করে বলো। मैं सफ़र में हूँ खोया नहीं अनजाने रास्ते। তো নিচে দিয়ে রেল লাইন চলে গেছে। ও কি জায়গা ভাই, এটা নিচে রেল লাইন, ওপর দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে এরকম। মানে আমার দেখে মনে হচ্ছে রানীগঞ্জ জামশেদপুরে আছি হয়তো। এই রাস্তায় স্পিড লিমিট 100, মানে এবার বাড়াতে পারো। এখানে একটা সালকিয়া ছিল, কিন্তু হাওড়া সালকিয়া শুধু না, এখানেও সালকিয়া। এই জায়গাটার নাম সালকিয়া। আমি কিন্তু এখন পুরোপুরি যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। এটা কিন্তু দুপাশে কিন্তু জঙ্গল, লোদাশুলির ধোড় জঙ্গল, ধোড় বা ধড়ি জঙ্গল এরকম নাম। ধড়ি জঙ্গল, ধড়ি জঙ্গলের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, ধড়ি জঙ্গলের বুক চিরে। এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাবো আমি বাইক নিয়ে, এরকম মনে মনে বিরাট ইচ্ছা ছিল, খুবই অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল, সেটা আজকে করছি। ঢুকবো এই রাস্তায়, দেখি ঢুকে কেমন, যা হয় হবে। দেখি কেমন। ওয়াও ওয়াও, ও রিক্স নিয়ে তো ঢুকে গেলাম। শুনছিলাম ওই জঙ্গল মোড়ে সব লোদাশুলির জঙ্গল ফঙ্গলে বাঘটা ঘুরে বেড়াচ্ছে আজকাল, কি জানি। বাঘ থাকুক বা না থাকুক, হাতি তো থাকবেই অবভিয়াসলি। তবে এটা যেরকম সুরকির রাস্তা দেখছি, মনে হয় এই রাস্তা দিয়ে গাড়ি যায়, এখানে সেরকম সম্ভাবনা নেই। তবে বেশি ঢুকবো না, আমাকে যেতে হবে এখন অনেক দূর। হাইওয়ে দিক দিয়ে চলে গেছে, আর এখানটা জঙ্গল। পেছন দিকে কেউ নেই, সামনেও কেউ নেই, পুরো ফাঁকা। আবার হাইওয়েতে উঠে যাব। এখনো 1 ঘন্টা 17 মিনিট। এবার কিন্তু খিদে পেয়ে গেছে সিরিয়াসলি। সকালবেলা একটুখানি পরোটা খেয়েছি, ওদের কিছু হয়নি। চলো ট্রেনে বেরিয়ে যাই এবার। সেই জঙ্গলমহল, বিখ্যাত বা কুখ্যাত যাই বলো, সেই জঙ্গলমহল। আর আমি এখন সোজা যাচ্ছি লোদাশুলি ক্রস করে জঙ্গল মোড়ের ওপর দিয়ে ঝাড়গ্রামের ওপর দিয়ে। এটা তো ঝাড়গ্রাম এরিয়াই, এই যে ঝাড়গ্রাম জঙ্গলমহল। এখান থেকে সোজা যাচ্ছি ঘাটশিলার দিকে টুয়ার্ডস। হয়তো এবার ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে এন্টার করবো। কি রাস্তা, ফাঁকা, আলাদাই আলাদাই। এরকম রাস্তায় রাইড করে যা মজা, কিন্তু এই গরু টরু আছে, এটা একটু বুঝে শুনে। হঠাৎ করে গরু বা কুকুর চলে আসতে পারে, এমনকি এখানে রাস্তাঘাটে মাঝে মাঝে হাইওয়েতে মানুষও চলে আসছে কিছু না বলেই। তো এটা একটু কেয়ারফুল, মানে হঠাৎ করে ঘাড়ের ওপর মানুষ চলে আসতে পারে।
আমরা কিন্তু এবার বাগাগোড়াকে বাইপাস করে ঝাড়খণ্ডে ঢুকছি। এটা কিন্তু ঝাড়খণ্ড, আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, ঝাড়খণ্ড বর্ডারে, এটা বুঝতে পারছি। ঝাড়খণ্ডে ঢুকতেই কি ধুলো, হেলমেটের গ্লাস নামিয়ে দিতে হয়েছে, প্রচুর ধুলো প্রচুর ধুলো। ঝাড়খণ্ডে ঢুকতেই ধুলো হয়ে গেল, ট্যাঙ্ক ব্যাগটাও ধুলো হয়ে গেল। ন্যাশনাল হাইওয়ে 6 এখানে দিয়ে দিয়েছে জামশেদপুর এখান থেকে 85 কিলোমিটার, রাঁচি 208 কিলোমিটার, ধনের বাড়ি ধুলামগড় 30, ঘাটশিলা 43। আমি যাচ্ছি এখন ঘাটশিলার দিকেই। আর 43 কিলোমিটার এখানে দেখাচ্ছে, গুগলও দেখাচ্ছে 44 কিলোমিটার, কম বেশি লাগবেও 44 মিনিট আমি যে স্পিডে যাচ্ছি। তো এবার আমাকে স্পিডটা একটু বাড়াতে হবে যাতে আর একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ ব্যাপক খিদে পেয়েছে আমার। আর সবথেকে বড় কথা, আমার কোনো হোটেল বা রুম বুক করা হয়নি, তো আমাকে সেটাও টাইম লাগবে। আর ওখানে গিয়ে কতটা কি খাবার দাবার অ্যাভেলেবেল আছে আমি সেটাও জানি না। তো সব মিলিয়ে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, দেখি কত তাড়াতাড়ি যেতে পারি। এখন বাজে তো 3:51। ঝাড়খণ্ডের রাস্তায় খুব সাবধান, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। প্রথম কথা, গরু তো আছেই, হঠাৎ করে রাস্তায় চলে আসছে, আর কুকুরগুলো রাস্তায় খুব চলে আসছে, যেটা এই হাইওয়েতে ঢোকার পর আমি এক্ষুনি চলে এসেছিলো আমার গাড়ির সামনে। তো আমি মোটামুটি স্পিড কন্ট্রোলে ছিল বলে আমি বাঁচিয়ে দিয়েছি, নাহলে আমিও উল্টাতাম। 30 কিলোমিটার মতন বাকি ঘাটশিলা আসতে। এখন যেখান দিয়ে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ঝাড়িয়া। ঝাড়িয়াই আছে, এপাশে পুরো ঝাড়িয়া, সব ঝাড়িয়া। রাস্তা তুলনামূলকভাবে ঝাড়খণ্ডের যখন ঢুকেছিলাম সেই সময় ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা ছিল সেই তুলনায় এই রাস্তাটা অনেক ভালো, গাড্ডা কম আছে। ও, এদিকটা ব্যাপক লাগছে, সূর্যটা দেখা যাচ্ছে আর গাছের ফাঁক দিয়ে দিয়ে, ও দারুণ 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 লাগছে। বিষয়টা হলো সকাল থেকে রাইড করি, ভোরবেলা বেরিয়েছি আমি, কোনো অসুবিধা হয়নি। এখনো পর্যন্ত যে 200 প্রায় আর 18 কিলোমিটার এখন বাকি, ওই 250 কিলোমিটারের কাছাকাছি রাইড যে করেছি। লাস্ট 50 কিলোমিটার খুব প্রবলেম দিচ্ছে। লাস্ট 50 কিলোমিটারে আমার এয়ার সিটটা এখন খুব ব্যথা হয়ে যাচ্ছে। এয়ার সিটটা আনতে ভুলে গেলাম, এটা একটা খুব বড় ভুল। এই ঢুকলাম আমি ঘাটশিলার রাস্তায়, ঘাটশিলা 4.5 কিলোমিটার। চলো, ঘাটশিলা 4.5 কিলোমিটার ঢুকলাম। এবার যে হোটেলটায় যাচ্ছি, হোটেলটায় রুম পাবো কি না জানি না, যদি পেয়ে যাই তো লাকিলি ভালো, না পেলে গেল আর কি। রুম আছে, কোথায় ভাই? সিঙ্গেল আজকেই থাকবো, কালকে বেরিয়ে যাবো। আমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছ? আজকে এসে সেভাবে ব্লগ করা হয়নি, তো এসে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ রাইড করেছিলাম সেই সকাল থেকে, আর সেরকম খাওয়া দাওয়া হয়নি। এসে চাউমিন খেয়েছিলাম, আর এখন ডিনারে খাচ্ছি হচ্ছে দেখাই
ডিনারে এখন কী আছে, রুটি, চিকেন কষা, স্যালাড। আর এখানে রুটি দিয়ে দিয়েছে, লাগলে আরও নিতে পারি। আমার বাইকটা রাখা আছে এরকম জায়গাতে। আর এই দিকটা এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ভিউ পয়েন্ট, মানে এটা হচ্ছে সানরাইজ না, সানসেট ভিউ পয়েন্ট এটা। কিন্তু এখন তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গা, আমি ওপরে রুমে আছি, আর এখানে ডাইনিং স্পেসটা ছিল, এখানে ডাইনিং, এখানে খেতে এসেছিলাম চিকেন রুটি, ভালোই খেলাম। এবার যে শুয়ে পড়ি, রুমটা কালকে সকালে দেখাবো।